ভাই বেশি মরিচ দিয়ে ঝালমুড়ি খাইলে যে অবস্থা হইব স্বপ্নতেও ভাবতে পারি নাই। তো ঘটনাটা কি হয়েছিল শুরুর থেকে বলি। হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে কিন্তু ঈদের দ্বিতীয় দিন, আর আমরা দ্বিতীয় দিন উপলক্ষে আমরা পাথরে ঘুরতে যাইতেছিলাম। তো এখানে যাইতে যাইতে অনেক মজা করতেছিলাম। এখানে সৌরভ আর অনেকের অনেক গ্যাঞ্জাম লেগে যায়, তার জন্য মারামারি করতেছিল ওরা। তো এখানে অনেক হাঁটার পরে চলে আসলাম পাথরঘাটে। এই পাথরঘাটে এসে আমাদের ভাইগনা কিন্তু অনেক খুশি। এখানে কিন্তু রাস্তার দুই পাশে অনেক কাঁঠাল ধরেছিল, এগুলা কিন্তু সরকারি গাছ। কিছু মানুষ এগুলা দখল করে খাইতেছে, কিন্তু এগুলার কিন্তু সবারই হক আছে। তো এদিকের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, দূরে আমরা জুম করে দেখতেছিলাম। তো এখান থেকে কিন্তু বালু তোলে, ওই জন্য এখানে বেকু রেখে দিছিল। তো সামনে কিন্তু মেলা, আমরা হেঁটে হেঁটে যাইতেছিলাম। তো গাইজ তোমাদের একটা জিনিস দেখাই, এখানে কিন্তু ফুলের গাছগুলো অনেক সুন্দর ছিল, এগুলো কিন্তু এমনিতেই হয়। তো এদিকের পরিবেশটা কিন্তু অনেক ভালো, তার জন্য আমরা মাঝে মধ্যে এখানে ঘুরতে আসি। এখানে যে পাথর দেখতেছিলেন, এগুলা কিন্তু অনেক বছর আগে ব্রিটিশরা এখানে এসে ফেলে থুয়ে যায়। তো আমরা যাবো ওই সামনের ব্রেকআপ ঝালমুড়ির দোকানে, ওখানে গিয়ে আমরা ঝালমুড়ি খাবো। তো এখানে দেখতে পাচ্ছেন দোকানের সামনে শুধু মরিচ আর মরিচ। এখানে কিন্তু আমরা 50 পিস মরিচের মুড়ি অর্ডার দিয়ে দিই। তো ভাইয়াটা অনেক জোরে মরিচ কাটতেছিল। তো প্রথমে কিন্তু মরিচগুলা দিয়ে দিল, তারপরে হচ্ছে পেঁয়াজ দিল, পেঁয়াজ দেওয়ার পরে মুড়িটা দিল, দিয়ে তো মুড়িটা দেওয়ার পরে মুড়ির মশলাটা দিয়ে দিল, মশলা দেওয়ার পরে ছোলা দিল, ছোলা দিয়ে বিট লবণ দিল, বিট লবণ দেওয়ার পরে সুন্দর করে মাখাই নিতেছিল, মাখানো হলে আমাদেরকে দিবে। তো আমি ভাবতেছিলাম ওখানে মরিচ দেওয়া শেষ, কিন্তু না, আবারও আমাদেরকে সার্ভ করার সময় উপর দিয়ে মরিচ ছিটিয়ে দিল। তো ফাইনালি আমি কিন্তু মুড়িটা হাতে পেয়ে গেলাম। মুড়িতে দেখতে পাচ্ছি অনেক পরিমাণ মরিচ দিয়েছিল। তো এখন আমি টেস্ট করব, টেস্ট করে দেখি কেমন ঝাল হয়েছে আর কি। তো প্রথম কিন্তু আমার তেমন ঝাল লাগতেছিল না, পরে অর্ধেক পরিমাণ মুড়ি শেষ করার পরে তখন আমার অনেক ঝাল লাগতেছিল, সেটা বলে বোঝানোর মতো না। এই মুড়িটাতে অনেক পরিমাণ ঝাল ছিল, অনেক ঝাল আর কি। ক্যামেরাম্যানকে দেখাইতেছিলাম যে চোখে পানি চলে আসছে। তাও অনেক কষ্টের পরে মুড়িটা শেষ করলাম। মুড়িটা খেয়ে এখানে আমার অনেক ঝাল লেগে যায়, তার কারণে শরবত খাইতেছিলাম। আমি ভাবতে পারিনি যে শরবত খাওয়ার পরে ঝালটা আরও বেড়ে যাবে। আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো, আমার মানে মাথা ঘুরতেছিল, পেটে যন্ত্রণা শুরু হয়ে গেছিলো। তো গাইজ দেখেন আমার চোখ দিয়ে পানি চলে আসছে, আমার অবস্থা খারাপ গাইজ। তো গাইজ ঝালের ঠেলায় আমি এখানে বসে পড়ছিলাম, আমার অনেক মাথা ঘুরতেছিল এবং চোখ দিয়ে পানি চলে আসছে, একদম কান্না করার মতো অবস্থা একটা। সো এখানে একটু ঝাল কমার পরে আমরা চলে যাইতেছিলাম পাথরের দিকে। এখানে একটু ভিডিও করব প্লাস একটু পিক তুলবো। তো এখানে একটু পিক তোলার পরে এবং ভিডিও করার পরে আমি বাসায় চলে আসলাম। তো আজকের ব্লগ এতটুকুই। যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। টাটা।